মানে ওদের কাছে যে আগ্নেয়াস্ত্রগুলো ছিল এগুলো আসলে আমি আমার সচরাচর কখনো দেখি নাই। ওই সময় আবার টিয়ার শেলের পুরো একটা কৌটা আইসা আমার পায়ের কাছে পড়ে। আহত এবং নিহত পরিবারের খোঁজ নেন, তাদের পাশে যান, তাদের দুঃখ সুখ নিয়ে আলোচনা করেন। আমাদের সিলেটে আসলে অতিরিক্ত হামলাটা হয়েছে 1 তারিখের পরে, আগস্টের পরে অতিরিক্ত হামলাটা হয়েছে। ওই সময় মানে আমাদের অনেক লোক মারা গেছে, যেটা আর কি। বিশেষ করে 4 তারিখে যেটা আমি আহত হয়েছি। 4 তারিখে আমাদের গোলাপগঞ্জে প্রায় 7 জন মারা গেছে। এর মধ্যে আমি 4 তারিখে আহত হয়েছি সুবানীঘাটে, যেটা আপনার এই হকের পাম্প থেকে শুরু করে নাইরফুল পয়েন্ট, এইটারে পুরোটাই সুবানীঘাট বলে আর কি। ওইখানে একটা পুলিশ পাড়ি ছিল। ওই পুলিশ পাড়ির ওইখান থেকে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ওরা সম্মিলিতভাবে আমাদের উপরে হামলা চালায়। মানে ওদের কাছে যে আগ্নেয়াস্ত্রগুলো ছিল এগুলা আসলে আমি আমার সচরাচর কখনো দেখি নাই। হ্যাঁ, পুলিশের গান যেগুলো, এগুলো তো আমরা সবসময় পুলিশের হাতে দেখি, এটা অভ্যস্ত। কিন্তু ছাত্রলীগ, যুবলীগ এদের হাতে যে গানগুলো ছিল, অস্ত্রগুলো ছিল, এটা আমরা কোনো সময় দেখি নাই। তো যাই হোক, আমার ওই সময় অনেক ভাই আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। এর মধ্যে আমার একটা গুলি লাগছে, ওইটা সীসা জাতীয় গুলি, যেটা সীসা, ওই যে এটারে কি বলে, ওই সীসাই বলে, সীসা জাতীয় যে গুলিটা, ওইটা লাগছে। সাথে সাথে আমি মাটিতে বসে পড়ি। আমার হেলমেট ছিল ওই সময়। তো বসার পরে আমি হেলমেট খুলতে যাচ্ছি, ওই সময় আবার টিয়ার শেলের পুরো একটা কৌটা আইসা আমার পায়ের কাছে পড়ে। ওইটা আমার কাছেই রয়েছে। ওইটা খুলতে খুলতে ওই টিয়ার শেলের সারা গ্যাসটা আমার ভিতরে ঢুকছে। এটা খুলছি, আমার শ্বাসনালী থেকে পুরো ভিতরে ঢুকে গেছে। ওইটা খুললে আমি টিয়ার শেলের ওইটারে বাড়ি মেরে সরাইছি। এর কিছুক্ষণের মধ্যে মাথাটা চক্কর দিছে, আমি আর বলতে পারি নাই। আমার সহপাঠীরা আমারে পাশে একটা হসপিটাল ছিল প্রাইভেট, ওইখানে নিয়ে গেছে। ওইখানে আমার ট্রিটমেন্ট হয়েছে, গুলি বাইর করা হয়েছে। তারপরে ওই গুলির যেখানে ওই ওই রাস্তা দিয়েই আমার যে শ্বাসনালীতে টিএসএলের যে গ্যাসটা ঢুকছে, ওইটাতে আমার লাঞ্চ পাম্প করা বন্ধ করে দিছে, যেটাতে আমি এখনো ভুক্তভোগী। যার জন্য আমার এখন ঢাকা বক্ষবিধিতে আসা লাগছে, যার জন্য আমি এইটা নিয়ে 3বার অপারেশন করা লাগতেছে। বর্তমান শারীরিক অবস্থা যেটা দেখতেছেন, আমি ওই যে বেডে, এখন আমার সম্পূর্ণ বেড রেস্ট। আর দৈনন্দিন যে ব্যাপারটা হচ্ছে আমার কাজকর্মের ব্যাপার। আসলে কোনো লোকই কাজ ছাড়া তো আর নাই, আর কাজ ছাড়া তো একটা সংসার চলে না, নিজের পেটও চলে না। আর নিজের পেট আগে, তারপরে হচ্ছে চিকিৎসা, ঠিক না? আমি তো আমার পেটরে আগে ঠিক রাখতে হবে। এইটার দিক দিয়ে দেখতে গেলে দেখা গেছে যে আমি আমার কাজের দিক দিয়ে আমি মানে অনেক পিছিয়ে গেছি, এটা করতে পারতেছি না। হ্যাঁ, করতে গেলে এই যে আমি আপনার সাথে কথা বলতেছি, এটা হাঁপাইতেছি, এটা তো একটা সমস্যা। আমি যদি আমার যে কাজ, এই কাজটা যদি করতে হয়, তাহলে আমি একজনের সাথে আলাপ করতে হইব। আলাপ করতে গেলে যে আমি হাঁপাইতেছি, এটা আমি করতে পারছি না। এই জন্য আমার বেড রেস্ট। এটা আমি কাজের মানে অনেক পিছিয়ে গেছি আর কি। 2024-এ 2000 নিহত আর 30,000 32,000 আহত, এটা অনেক কিছু ভাই, অনেক কিছু। এদিকে আমি আশা করব সরকারের কাছে, আমার চাওয়া যে আমাদের আহত যারা আছি তাদেরকে সসম্মানে যথাযথভাবে যতটুকু সহযোগিতা করা যায় আপনারা করবেন। আর নিহত পরিবারের তাদের তো সান্ত্বনা দিয়ে তো কিছু, কারণ যার গেছে সে বুঝে, যার গেছে সে বুঝে তার কি গেছে, কি দনটা হারাইছে, ওইটা তো আপনারা দিতে পারবেন না। যতটুকু পারেন ওদেরকে সহযোগিতা করবেন। আমি অবশ্যই আমার আহত ভাই এবং নিহত ভাইয়ের পরিবারের পক্ষ থেকে আমি সরকারের কাছে চাবো, বিনীতভাবে অনুরোধ করব
যাদেরকে আপনি অ্যারেস্ট করছেন তাদেরকে দ্রুত দ্রুত বিচারের আওতায় আনেন, এবং যারা পলাতক আছে, দেশের বাইরে গেছে, তাদেরকে দেশে এনে বিচারের আওতায় আনেন। আমাদের সবার একটাই দাবি, এদের বিচার হতে হবে। আমি এইভাবে চাচ্ছি যে আগামী বাংলাদেশটা এমনভাবে হোক, কারোর জন্য হানাহানি, মারামারি, কারো প্রতি বিদ্বেষ, হ্যাঁ, দখলদারিত্ব, এইগুলা বা ক্ষমতার অপব্যবহার, এইগুলা যাতে না হয়, এটা আসলে আমি চাচ্ছি। সবার, আমার পরের প্রজন্ম যাতে সুন্দরভাবে এই বাংলাদেশে বেড়ে উঠতে পারে। আমি সমন্বয়ক ভাইদেরকে এটাই বলবো, আপনারা সম্মানের সাথে আপনারা এইটুকু রাখেন, আহত এবং নিহত পরিবারের খোঁজ নেন, তাদের পাশে যান, তাদের দুঃখ সুখ নিয়ে আলোচনা করেন। এটাই আমার চাওয়া। এটা শুধু আমার না, এটা আমার আহত অনেক ভাইদের চাওয়া।